ইনশাআল্লাহ ওয়াইন্না ইনশাআল্লাহ আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ, সত্য বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমার মতো গরু ছাগলে করবে না, আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে, আমার মতো সুদখোর ঘুষখোর বাটপার যে কোরআন পর্যন্ত পড়তে জানে না, আল্লাহ নবীর ছেলে সন্তান কয়জন সেটা জানে না, আমার মতো গরু ছাগলটাকে স্বাধীন করবে না। জামশেদ মজুমদার বাংলাদেশের একজন আপনাদের মতে মদ্য বিক্রেতা। আসলে সে একজন মদ্য বিক্রেতা ঠিক আছে, তারপরও সে একজন ধর্মীয় পণ্ডিত এবং আমার মনে হয় সে যে কথাবার্তাগুলো বলে খুবই যাচাই বাছাই করে এবং অনর্থক কোনো কথাবার্তা বলে আমার মনে হয় না। তাকে নিয়ে ইদানিং বাংলাদেশে অনেকেই ট্রোল করতেছে। সে বলছিল যে ইমান নাকি মানুষকে নামাজ পর্যন্ত নিতে পারে না, সেই ইমান তাকে কিভাবে ফিলিস্তিনের যুদ্ধ পর্যন্ত নিতে পারে। আসলে এ কথাটা আসলে অনেকটাই বাস্তব। যে ইমান আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ইমান আপনাকে কিভাবে একজন যুদ্ধে আপনাকে কিভাবে নিতে পারে। যুদ্ধে তো অবশ্যই আপনি একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমকে সহযোগিতার জন্য যাবেন, যে কারণে আল্লাহ তাআলার নির্দেশনা আছে, সেই কারণে যাবেন। কিন্তু সবচেয়ে বড় নির্দেশনা হচ্ছে যে আপনাকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে দিয়েছে যে সালাত আদায় করার জন্য, কিন্তু আপনি সেটাই করেন নাই, অথচ আপনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। এটা অনেকে বলতে পারে। এই যে ইদানিং দেখা গেল না, আন্দোলনে গিয়া জুতা চুরি করতেছে, তাদেরকে দিয়ে আসলে দেশ স্বাধীন হবে এটা আসলে কোনদিনই সম্ভব না। জামশেদ মজুমদার একটা ভিডিওতে আমি শুনছিলাম যে বলছিল অবশ্যই ইনশাল্লাহ যুদ্ধে অবশ্যই জয় হবে ফিলিস্তিন, সেটা হবে আমাদের মতন গরু ছাগল দিয়ে না, বীর মুসলিম বীর দিয়ে যুদ্ধ জয় হবে ইনশাল্লাহ। কিন্তু এই বীরগুলো কারা? অবশ্যই সালাত আদায়কারী। যারা সালাত আদায় করে না বা নামাজ পড়ে না তারা তো এই বীর হতে পারে না কোনোদিন। মুসলিম বীর এমন না, মুসলিম বীর অবশ্যই সালাত আদায়কারী হোক। অতএব তার কথা আমি মনে করি সম্পূর্ণ যুক্তিসম্মত। অতএব তাকে দলীয়ভাবে বিভক্ত করবেন না। আমি বেশিরভাগ দেখতেছি তারা যারা ইসলাম নিয়ে দলীয়ভাবে হয়ে থাকে, বিভেদ হয়ে থাকে, তারাই জামশেদ মজুমদারকে নিয়ে ট্রোল করতেছে বা মজা করতেছে। আসলে এটা উচিত নয়। জামশেদ মজুমদার একজন পার্সোনালিটিবান লোক, তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা আমি মনে করি না ঠিক। তার কথাটা আপনার ব্রেন দিয়ে যাচাই করবেন, অবশ্যই বুঝতে পারবেন যে সে কি বলতে চাইছিল। ঠিক আছে, একজন মানুষকে নিয়ে অহেতুক কটূক্তি করাটা আমার মতে ঠিক নেই। আর আপনার ব্রেন দিয়ে অবশ্যই যাচাই বাছাই করবেন তার কথাটা সে কি বলছে, দেন আপনি তার নামে একটা কিছু বলতে পারেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ।